অপবিশ্বাস একটা বোকা মেয়ে, ওর এখনও ম্যাচুরিটি আসেনি, ঠিক এমনটাই দাবি করে বোমা ফাটালেন গৌতম সাহা। অপবিশ্বাসের এক সময়ের কাছের মানুষ, যিনি এখন বুবলির সঙ্গে কাজ করতেছেন, সেই গৌতম সাহা এবার দাবি করেছেন অপবিশ্বাস একজন বোকা মানুষ, বোকা একটা মেয়ে। হঠাৎ এই কথা কেন আসলো? অপবিশ্বাস কি এমন করেছেন এবার গৌতম সাহা তাকে বোকা বলতেছেন? চলেন গৌতম সাহার মুখ থেকেই আগে কিছু একটা শুনে আসি, তারপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। অপবিশ্বাসের ভক্ত যারা আছেন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। সো চলেন গৌতম সাহার মুখ থেকে কিছু একটা শুনে আসি, তারপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করি। আমি সবসময় বলে আসছি অপু একজন বোকা, ও একটা বোকা মেয়ে, ওর কিন্তু এখনো ম্যাচুরিটি আসে না। ওকে 10 জন খারাপ বলে, 10 জন ভালো বলে, কিন্তু ওর কাছের মানুষ যদি ওকে খারাপ বলে, আমি তো এটা মেনে নিতে পারবো না। অপবিশ্বাস বোকা একটা মেয়ে, ওর এখনও ম্যাচুরিটি আসেনি, ওকে 10 জন ভালো বলে, 10 জন খারাপ বলে, কিংবা ওর কাছের মানুষ যদি ওকে খারাপ বলে, সেটা তো আমি মেনে নিতে পারবো না। ঠিক কাকে ইঙ্গিত করতেছেন গৌতম সাহা? অপবিশ্বাসের কাছের মানুষজন কারা, যারা অপবিশ্বাসকে খারাপ বলে? অপবিশ্বাসের ভক্ত যারা আছেন, আপনারা তো অপবিশ্বাসকে নিয়মিত ফলো করেন, আপনাদের কি মনে হয় এরা কারা যারা অপবিশ্বাসের বদনাম করে? গৌতম সাহা একটা সময় অপবিশ্বাসের সঙ্গে কাজ করতেন, এখন তিনি বুবলির সঙ্গে নিয়মিত কাজ করেন। সেই মান অভিমান থেকে অপবিশ্বাস এখন গৌতম সাহার কাছে আসেন না এবং গৌতম সাহার কোনো কাজও করেন না। তবে সম্প্রতি আমরা গৌতম সাহাকে দেখেছি অপবিশ্বাসকে বার্থডে উইশ করেছেন, অপবিশ্বাসের জন্য সুন্দর একটা কেক নিয়ে গিয়েছিলেন অপবিশ্বাসের বাসায়, এবং একসাথে খুব সুন্দর করে আনন্দঘন মুহূর্তে তারা কেক কেটেছেন, কেক খেয়েছেন। কিন্তু তারপরও তাদের সম্পর্কের বরফটা গলেনি, তাদের সম্পর্কে যে দূরত্ব রয়েছে সেই বরফটা গলেনি। আমি প্রাথমিকভাবে ধারণা করি গৌতম সাহা যখন বুবলির সঙ্গে কাজ করা শুরু করেছেন, তখনই মূলত অপবিশ্বাস গৌতম সাহার কাছ থেকে ধীরে 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 নিজেকে গুটিয়ে নিয়েছেন, এটা আমার ধারণা। কিন্তু গৌতম সাহা ভাবতেছেন তাকে হয়তোবা কেউ একটা সলা পরামর্শ দিয়েছেন, কেউ কুপরামর্শ দিয়েছেন, যার কারণে গৌতম সাহা এবং অপবিশ্বাসের সম্পর্কটা খুব একটা ভালো চলছে না, বা অপবিশ্বাস গৌতম সাহার কাছে আগের মতো আসছে না। তবে অপবিশ্বাস কিন্তু বসে নাই। এই যে অপবিশ্বাসের পাশে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, মাহফুজ কাদরি, তার সঙ্গে কিন্তু এখন অপবিশ্বাস নিয়মিত কাজ করতেছেন এবং খুব ভালো ভালো কাজ করতেছেন বলা চলে। গৌতম সাহার সঙ্গেও যে একেবারে খারাপ ছিল তা না, তবে গৌতম সাহার সঙ্গে যে কোয়ালিটি মেনটেন করে অপবিশ্বাস কাজ করেছেন, এখনও সেম তার চেয়ে ভালো কোয়ালিটিতে কাজ করতেছেন। এমন না গৌতম সাহার সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন হয়েছে বলে অপবিশ্বাস একেবারে লো গ্রেডের হয়ে গেছে বা তিনি ভালো কাজ পাচ্ছেন না, বিষয়টা সেরকম না। অপবিশ্বাসও নিজের মতো করে নিজেকে গুছিয়ে নিয়েছেন। তবে অপবিশ্বাস বোকা, সে যথেষ্ট ম্যাচিউর না, এটা আসলে আপনারা মানে একমত কিনা? আমার কাছেও মনে হয় অপবিশ্বাস ম্যাচুরিটির অভাব আছে, তাকে আরও যথেষ্ট পরিপক্ক হতে হবে। তবে রিসেন্ট টাইমে গত সপ্তাহখানেক ধরেও যেই অপবিশ্বাস, কিংবা 15 দিন ধরে যে অপবিশ্বাসকে দেখতেছি, খুব ভালোই দেখতেছি, তার মধ্যে একটা ম্যাচুরিটি এসেছে আমার মনে হয়। তারপরেও অপবিশ্বাসের ভক্ত ফ্যান ফলোয়ার যারা আছেন, তারা তো অপবিশ্বাসকে একেবারে কাছ থেকে অবজারভেশন করেন। আপনাদের মতামতটা জানতে চাই, এ বিষয়ে আসলে কী ভাবছেন জানিয়ে দিন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।